নমস্কার। আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজ আলোচনা করব আগত নতুন বছর 2026 সিংহ রাশি অর্থাৎ লিও সাইনের মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। নতুন বছরে আপনাদের জন্য কি অপেক্ষা করছে, কোন কোন দিকটা পজিটিভ থাকবে, কোন কোন দিক থেকে একটু সিরিয়াস থাকতে হবে, কোন কোন দিক থেকে মহা উন্নতির সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। তার আগে আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন আলোচনা শুরু করা যাক। 2026-এর শুরু থেকে আপনাদের রাশিতে অবস্থান করছেন কেতু গ্রহ, অষ্টমে কর্মফলদাতা শনিদেব, সপ্তম ভাবে অবস্থান করছেন রাহু, আর দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশ ভাবে অবস্থান করবেন, দ্বাদশ ভাবে অবস্থান করবেন, আর কিছু সময়ের জন্য দেবগুরুর প্রভাব আপনাদের রাশিতেও পড়বে। তো এখানে জানুয়ারি মাসের পর থেকে মিড জুন পর্যন্ত আপনাদের সন্তান পক্ষ খুব ভালো থাকবে। বিশেষ করে 11 মার্চের পরবর্তী সময়টাতে সন্তানের দিক থেকে কোনো খুশির খবর, কোনো আনন্দের খবর, সন্তানের কোনো সাকসেসের খবর আপনি অবশ্যই পেতে পারেন। কারণ এই সময় দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশ ভাবে মার্গী গতিতে চলে যাবেন। সন্তানকে নিয়ে যারা কোনো প্রকার কোনো সমস্যার মধ্যে আছেন, সন্তানের ক্যারিয়ার নিয়ে, সন্তানের স্বাস্থ্য নিয়ে, অথবা সন্তান সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা থেকে এই সময় সিংহ রাশির মানুষেরা অবশ্যই বেরিয়ে আসবেন। একই সাথে ফ্যামিলি প্ল্যানিং যারা করতে চাইছেন, সন্তান নেওয়ার কথা যারা ভাবছেন, এই সময়টা এমন একটা সময় থাকবে যে সন্তান সুখ আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে। তো ওভারঅল সন্তান পক্ষটা আপনাদের ভালো হতে দেখা যাবে, সন্তান পক্ষ ভালো থাকবে। একই সাথে আপনাদের জ্ঞান বুদ্ধির জায়গাটা বেটার হতে দেখা যাবে, সঠিক সিদ্ধান্ত আপনি নিতে পারবেন। আপনাদের মধ্যে যে কোনো দিক থেকে জ্ঞান অর্জনের একটা আগ্রহ লক্ষ্য করা যাবে, কারণ ফিফথ হাউস থেকে আমাদের জ্ঞান বুদ্ধিকে বিচার করা হয়। আর ফিফথ হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতে থাকবেন, আপনাদের লাভ স্থানে অবস্থান করবেন। একই সাথে পজিটিভ থাকবে বিদ্যার্থীদের জন্য। সিংহ রাশির বিদ্যার্থী যারা আছেন, আপনাদের পড়াশোনা খুব ভালো চলবে। জুন মাসের মধ্যবর্তী সময়ের মধ্যে কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশন যদি থাকে, কিছু পরিবর্তন যদি করতে চান, তার জন্য আদর্শ সময় থাকবে। বিশেষ করে যারা সরকারি চাকরির কোনো পরীক্ষা দিচ্ছেন, এই সময়ের মধ্যে যদি কোনো সরকারি চাকরির পরীক্ষা থাকে, আপনাদের জন্যও পজিটিভ ফল অবশ্যই প্রাপ্তি হবে। একই সাথে দেখুন, ফিফথ হাউস থেকে আমাদের রিলেশনকে বিচার করা হয়। তো রিলেশনের জায়গাটাও কিন্তু অত্যন্ত মজবুত থাকবে। বিশেষ করে 11 মার্চের পর থেকে 2 জুন এই সময়টার মধ্যে নতুন কোনো রিলেশন আপনাদের হতে পারে, নতুন কোনো ফ্রেন্ডশিপ আপনাদের হতে পারে। এই সময়ের মধ্যে যাদের রিলেশন সংক্রান্ত কোনো প্রবলেম রয়েছে, তার থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। তো আপনাদের জন্য খুব ভালো সময় থাকবে। একই সাথে দেবগুরু আমাদের জ্ঞানের কারক, দেবগুরু অষ্টম ভাবের লর্ড হয়ে একাদশ ভাবে মার্গী গতিতে চলে যাবেন। তাদের জন্য ভালো সময় থাকবে যারা পৌরোহিত্য করেন, যারা জ্যোতিষ চর্চা করেন, যারা সংখ্যাতত্ত্ব নিয়ে বিচার করেন, অথবা গুপ্ত কোনো ক্রিয়াকলাপের সাথে যারা যুক্ত আছেন, তন্ত্র মন্ত্রের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত শুভ সময় থাকবে। এই সময় আপনাদের কর্মজীবনে পরিবর্তন আসতে দেখা যাবে, অথবা এই সংক্রান্ত বিষয়ে আপনাদের আগ্রহ বাড়তে পারে। ভালো সময় থাকবে তাদের জন্য যারা রিসার্চমূলক কোনো ক্রিয়াকলাপের সাথে যুক্ত আছেন, অর্থাৎ যারা পিএইচডি করছেন, যারা রিসার্চ সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত আছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। একই সাথে দেখুন, এই সময়টার মধ্যে অর্থাৎ জানুয়ারি মাসের পর থেকে মিড জুন এই সময়টার মধ্যে পৈতৃক সম্পত্তি নিয়ে যারা সমস্যার মধ্যে আছেন, তার থেকে বেরিয়ে আসতে পারেন। তবে একটু সিরিয়াস থাকতে হবে, কাউকে ব্লাইন্ড ট্রাস্ট করতে যাবেন না, নাহলে কিন্তু আপনি প্রবলেমে পড়তে পারেন। 2 জুনের পরবর্তী সময় দেবগুরু আসবেন আপনাদের দ্বাদশ ভাবে। বিদেশি গতিবিধিকে বেটার করবেন। যে সমস্ত সিংহ রাশির জাতক কিংবা জাতিকারা বিদেশ যাত্রা করতে চাইছেন, বিদেশ ভ্রমণ যারা করতে চাইছেন, আপনাদের অবশ্যই যোগ তৈরি হবে। একই সাথে তাদের জন্য ভালো সময় থাকবে যাদের বিদেশ থেকে ইনকাম আসে, বিদেশে যারা সেটেল হতে চাইছেন, ফরেন কোনো কোম্পানিতে যারা চাকরি করছেন, অথবা ফরেন কোনো কোম্পানিতে যারা চাকরির চেষ্টা করছেন, আপনাদের প্রত্যেকের জন্যই বিশেষ ভালো সময় থাকবে। একই সাথে মেডিসিন সংক্রান্ত কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, চিকিৎসা সংক্রান্ত কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, ডাক্তার হতে পারেন, নার্স হতে পারেন, ওষুধের ব্যবসায়ী হতে পারেন, রিপ্রেজেন্টেটিভ হতে পারেন, ডায়াগনোসিস সেন্টারের মালিক হতে পারেন, আপনাদের প্রত্যেকের জন্যই অবশ্যই ভালো সময় থাকবে। তবে এই সময় অর্থাৎ 2 জুনের পরবর্তী সময় সেভিংসের দিক থেকে একটু প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে।
জুনের পরবর্তী সময়ে চিকিৎসা সংক্রান্ত দিক থেকে খরচ বৃদ্ধির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। তো স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকার চেষ্টা করতেই হবে। একই সাথে দেখুন, কর্মফলদাতা শনিদেব, যিনি আপনাদের সপ্তম ভাবের লর্ড, আপনাদের ষষ্ঠ ভাবের লর্ড, অষ্টম ভাবে অবস্থান করছেন। তো দেখুন, সিংহ রাশির মানুষ যারা আছেন, বর্তমানে আপনাদের শনির ঢাইয়াও চলছে। এখনো প্রায় 2 বছর আপনাদের রাশিতে শনির ঢাইয়া প্রভাব থাকবে। তো শনিদেব সম্পূর্ণ 2026 সালে রাশি পরিবর্তন করবেন না। 26শে জুলাইয়ের পরবর্তী সময় শনিদেব বক্রগতিতেও চলে যাবেন। তো এখানে দাম্পত্য জীবন নিয়ে ছোটখাটো বিষয় নিয়ে প্রবলেম আপনাদের তৈরি হতে পারে, আপনাদের মধ্যে মতের অমিল থাকতে পারে। এই দিকটাতে কিন্তু একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। দাম্পত্য জীবনের ছোটখাটো বিষয়গুলিকে অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে, কারণ শনিদেব আপনাদের সপ্তম ভাবের লর্ড, আর সপ্তম ভাবে রাহু অবস্থান করছেন। সপ্তম ভাবে রাহু দেখুন সম্পূর্ণ 2026 প্রায় বলতে পারেন ডিসেম্বর, 5 ডিসেম্বর রাহু রাশি পরিবর্তন করবেন, তার আগে সপ্তম ভাবে অবস্থান করবেন। তো আপনাদের মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে কথা কাটাকাটি, কিছু সময়ের জন্য দুজনের মধ্যে মেন্টালি ডিস্টেন্স অথবা ছোটখাটো বিষয় নিয়ে দুজনের মধ্যে খুঁটিনাটি লাগতে পারে। এই দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। আর 26শে জুলাইয়ের পরবর্তী সময়ে শনিদেব বক্র গতিতে চলে যাবেন। এই সময় আপনার যিনি পার্টনার আছেন তার স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস থাকতেই হবে। তবে তাদের জন্য ভালো সময় থাকবে যাদের জন্য সম্বন্ধ দেখা হচ্ছে। নতুন সম্বন্ধ আপনাদের আসতে পারে, এমনকি 26শে জুলাইয়ের মধ্যবর্তী সময়ের মধ্যে আপনাদের পাকা কথাবার্তা এগোতে পারে, তারও পূর্ণ সম্ভাবনা রয়েছে। তবে ব্যবসায়ী যারা আছেন আপনাদেরকে কিন্তু চোখ কান খোলা রাখতেই হবে। প্রথমত শনিদেব অষ্টম ভাবে, যিনি সপ্তম ভাবের লর্ড, সপ্তম ভাবে রাহু। তো ব্লাইন্ড ট্রাস্ট করলে কিন্তু আপনি প্রবলেমে পড়ে যাবেন। ব্লাইন্ড ট্রাস্ট করলে আপনি ছলনা বিশ্বাসঘাতকতার শিকার হতে পারেন, লসের সম্মুখীন আপনাদেরকে করতে হতে পারে। তো ব্যবসা যারা করেন, যারা পার্টনারশিপের সাথে যুক্ত আছেন, ডেইলি ইনকামের সাথে যারা যুক্ত আছেন, আপনাদেরকে একটু চোখ কান অবশ্যই খোলা রাখার চেষ্টা করতে হবে। একই সাথে দেখুন, দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতেও প্রভাব ফেলবেন 31শে অক্টোবরের পরবর্তী সময়। তো আপনাদের মানসিক দিক থেকে যে প্রেশার রয়েছে, মানসিক দিক থেকে যে হেডেক রয়েছে, তার থেকে আপনি অনেক অংশেই মুক্ত হয়ে যাবেন। আপনাদের মধ্যে হিলিং প্রপার্টি বাড়তে দেখা যাবে। ভগবানের প্রতি, ধর্মকর্মের প্রতি অথবা যে কোনো দিকে আপনাদের আগ্রহ বাড়তে দেখা যাবে। অন্যের জন্য কিছু করি, সমাজের জন্য কিছু করি, এই চিন্তা ভাবনা আপনাদের মধ্যে অবশ্যই লক্ষ্য করতে পারবেন 31শে অক্টোবরের পরবর্তী সময়টাতে। একই সাথে দেবগুরুর দৃষ্টি পড়বে আপনাদের নবম ভাবে। নবম ভাব অর্থাৎ ভাগ্যস্থান, দেবগুরু আমাদের ভাগ্যের কারক। তো ভাগ্যের দিক থেকে ফুল সাপোর্ট আপনাদের প্রাপ্তি হবে। এই সময় আপনাদের পিতৃপক্ষের জায়গাটা বেটার হতে দেখা যাবে। লং ট্রাভেল হতে পারে, কোনো স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে। এই সময় শেয়ার মার্কেট, স্টক মার্কেট অথবা লটারি সংক্রান্ত যে কোনো দিক থেকে লাভবান হওয়ার জন্য অত্যন্ত পজিটিভ সময় থাকবে। আপনি সম্পূর্ণ 2026 সালের মধ্যে ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক কার্য যদি করতে চান, অবশ্যই করতে পারেন। খুব ভালো সময় থাকবে, অত্যন্ত পজিটিভ রেজাল্ট আপনাদের প্রাপ্তি হবে। একই সাথে দেখুন, আপনাদের কর্মজীবনের দিক থেকেও পজিটিভ রেজাল্ট প্রাপ্তি হবে। এখানে শুরুর দিকটা 26শে জুলাইয়ের মধ্যবর্তী সময়ের মধ্যেই কর্মজীবনের দিক থেকে একটা পরিবর্তনের কিন্তু মহা সম্ভাবনা রয়েছে। শনিদেবের দৃষ্টি আপনাদের কর্মস্থানে পড়ছে। তো কর্মজীবনের দিক থেকে আপনারা সিরিয়াস থাকবেন। নিজের কাজকে কিভাবে আরো বেটার করা যায়, এই প্রচেষ্টা আপনাদের মধ্যে থাকবে, যেটা 2026 সালে আপনাদেরকে একটা নতুন পরিচিতি দেবে। কর্মক্ষেত্রে আপনাদের সুনাম সম্মানের জায়গাটা বৃদ্ধি পেতে দেখা যাবে। 26শে জুলাইয়ের মধ্যবর্তী সময়ের মধ্যেই কর্মজীবনের দিক থেকে বড় কোনো অ্যাচিভমেন্ট, বড় কোনো সাকসেস, যারা চাকরির চেষ্টা করছেন, আপনাদের কর্মপ্রাপ্তির পূর্ণ সম্ভাবনা রয়েছে। 26শে জুলাইয়ের পরবর্তী সময়টা তাদের জন্য বেশি ভালো থাকবে যারা কর্মজীবনে পরিবর্তন চাইছেন, যারা ট্রান্সফার চাইছেন অথবা নতুন কোনো কাজের শুভারম্ভ করতে চাইছেন। 26শে জুলাইয়ের পরবর্তী সময়ে কর্মজীবনে কিছু না কিছু পরিবর্তন অবশ্যই আসবে। কিছু না হলেও আপনাদের সিটের পরিবর্তন অবশ্যই হতে পারে, তার পূর্ণ সম্ভাবনা থাকবে। তবে দেখুন, কর্মজীবন ভালো থাকবে। কিছু সময়ের জন্য কাজের প্রেশার, হেডেক কিন্তু বাড়বে, কারণ শনির দৃষ্টি আপনাদের দশম ভাবে পড়ছে। কর্মজীবনে কিছু সময় মনে হতে পারে যে বেশি হেডেক নিয়ে ফেলছি, আমাদের বেশি পরিশ্রম হয়ে যাচ্ছে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনাদের মধ্যে কখনো কখনো কাজ করতে পারে, কখনো কখনো আনস্যাটিসফ্যাকশন আসতে পারে। 2026 সালে কর্মজীবনের দিক থেকে যে কোনো ডিসিশন
একটু ভাবনা চিন্তা করে একটু সময় নিয়ে তবেই করার চেষ্টা করবেন, না হলে কিন্তু আপনি প্রবলেমে পড়ে যেতে পারেন, কারণ শনির ঢাইয়া চলছে, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। একই সাথে আপনাদের সেকেন্ড হাউসেও শনির দৃষ্টি পড়ছে। তো পরিবারে আপনাদের সুখ শান্তি তো থাকবে, তবে কিছু সময়ের জন্য পরিবারেও আপনি আনস্যাটিসফ্যাকশন লক্ষ্য করতে পারেন। পরিবারের মানুষদের জন্য আপনি সবকিছু করছেন, নিজেকে উজাড় করে দিচ্ছেন, তবুও পরিবারের মানুষরা আপনার প্রতি সন্তুষ্ট নয়। এই বিষয়টা কখনো কখনো আপনি লক্ষ্য করতে পারেন, কারণ শনির দৃষ্টি কিন্তু শুভ হয় না। তবে সেভিংস আপনি করতে পারবেন। ইনকামের দিক থেকে কখনো কখনো হেডেক, টেনশন আপনাদের মধ্যে থাকবে, এটা নিয়ে বিশেষ ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাদের জন্য নেগেটিভ ফল বেশি প্রাপ্তি হবে যাদের জন্মছকে শনিদেবের অবস্থান খারাপ আছে। অন্যদিকে যাদের জন্মছকে শনিদেবের অবস্থান খারাপ আছে তারা সেভিংসও করতে পারবেন, আর পারিবারিক দিকটাও তাদের অবশ্যই ভালো থাকবে। একই সাথে দেখুন, সম্পূর্ণ 2026 সালে কথাবার্তা একটু ভাবনা চিন্তা করে বলবেন, কারণ শনি দৃষ্টি যখনই সেকেন্ড হাউসে পড়ে কিংবা সেকেন্ড হাউসে যখন শনিদেব অবস্থান করেন, মানুষ সোজা সাপটা কথা বলতে পছন্দ করে, স্পষ্টবাদিতা লক্ষ্য করা যায়, আর যার জন্য কিন্তু শত্রু বৃদ্ধি পেতে দেখা যায়। তো কথাবার্তা অবশ্যই ভাবনা চিন্তা করে তবেই বলার চেষ্টা করবেন। তবে তাদের জন্য ভালো সময় থাকবে যারা কমিউনিকেশন সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত আছেন, মার্কেটিং এর কাজ যারা করেন, টিচিং লাইনের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের প্রত্যেকের জন্যই ভালো সময় থাকবে। অনলাইন কাজ, ডিজিটাল কাজ অথবা সোশ্যাল মিডিয়া সংক্রান্ত কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের কাজের দিক থেকে একটু প্রেশার হেডেক যদিও থাকবে, তবে কর্মজীবনের দিক থেকে নতুন বছরে আপনি সফলতা অবশ্যই পাবেন। চেষ্টা করুন, আপনার জীবন 2026 সালে পরিবর্তন অবশ্যই নিয়ে আসবে। তবে আবারও বলছি, শনির ঢাইয়া চলছে, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। যে কোনো কাজ, যে কোনো ডিসিশন একটু ভাবনা চিন্তা করে একটু সময় নিয়ে তবেই ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন, কারণ শনি এটাই শেখায় যে কোনো কাজ তাড়াহুড়ো না করে সময় নিয়ে ভাবনা চিন্তা করে তবেই করো, কারণ শনি 2.5 বছরে একবার রাশি পরিবর্তন করেন। শনির প্রভাব যখন আপনাদের উপরে রয়েছে, তখন যদি আপনি কোনো কাজে তাড়াহুড়ো করতে যান, আপনি কিন্তু প্রবলেমে পড়ে যাবেন। তো নতুন বছর আপনাদের প্রত্যেকের জন্যই খুব ভালো কাটুক, নতুন বছরে আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হোক, এটাই কামনা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।